শোনো, একটা কথা জিজ্ঞেস করি, রমজান মাসটা আসলে এত বিশেষ কেন? আল্লাহ কেন এই মাসকে আলাদা মর্যাদা দিয়েছেন? খুব সুন্দর প্রশ্ন করেছ। রমজান হলো কুরআন নাজিলের মাস। এই মাস আল্লাহ তাআলা পবিত্র কুরআন নাজিল করেছেন মানবজাতির হেদায়েতের জন্য। তাই এই মাস রহমতের, বরকত আর নাজাতের মাস। রহমতের মাস মানে একটু বুঝিয়ে বলো না। রহমতের মাস মানে আল্লাহর অসীম দয়া ও এসমান মাস। রমজানের প্রথম 10 দিন রহমতের। এই সময় আল্লাহ তার বান্দাদের প্রতি বিশেষ দয়া বর্ষণ করেন। যে বান্দা এই মাসে ইবাদতে মন দেয়, নামাজ পড়ে, কুরআন তিলাওয়াত করে, তার গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। তাহলে কি শুধু রোজা রাখলেই হবে? না, রোজার সাথে নামাজ, দান এবং সৎকর্ম করতে হয়। আচ্ছা, বুঝেছি। শুধু না খেয়ে থাকা রোজা না। রোজা মানে নিজের চোখ, কান, জিহ্বা সবকিছুকে গুনাহ থেকে বাঁচানো। যদি কেউ মিথ্যা বলে, গীবত করে, অন্যায় করে, তাহলে শুধু ক্ষুধা তৃষ্ণা সহ্য করলেই পূর্ণ সওয়াব পাওয়া যায় না। আচ্ছা, রোজা রাখলে আসলে কি লাভ হয়? রোজা মানুষকে তাকওয়া শেখায়। আল্লাহ কুরআনে বলেছেন, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেন তোমরা মুত্তাকি হতে পারো। অর্থাৎ রোজা আমাদের অন্তরকে পরিষ্কার করে, ধৈর্য শেখায়, গরিবের কষ্ট বুঝতে শেখায়। আর সবচেয়ে বড় কথা, রোজাদারের জন্য জান্নাতে একটি বিশেষ দরজা আছে, যার নাম রাইয়ান। সেই দরজা দিয়ে শুধু রোজাদাররাই প্রবেশ করবে। সত্যি? শুধু রোজাদারদের জন্য আলাদা দরজা? হ্যাঁ, রায়ানের দরজা। এটা বিশেষ সম্মান। হ্যাঁ, এটা রোজার সম্মান। আরেকটা কথা জানো, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকের সুগন্ধির চেয়েও প্রিয়।